আপনাদের সবাইকে ট্রাভেল উইথ পরিযায়ের আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। প্রত্যেকবার যখন আমরা ঘুরতে যাই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আমাদের চেষ্টা করি আমরা যা যা করলাম তার পুরোটাই আপনাদেরকে দেখাতে। আপনারা যারা আমাদের ব্লগ নিয়মিত দেখেন তারা খুব ভালো করেই জানেন আর 5 জনের মতো করে আমরা ঘুরি না। আমাদের ঘোরা খুব বেশি হয়ও না। এইবারের ঘোরাতেও আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো তা নয়, কিন্তু নিয়ে যাব এমনই একটা বাড়িতে যা ব্রিটিশ আমলে বানানো হয়েছিল। প্রায় 98 বছর পুরনো এই বাড়িতে থাকার অভিজ্ঞতা কেমন এবং কেমন রাস্তা দিয়েই বা গেলাম তার পুরোটাই থাকবে এই ব্লগে। তাহলে এইবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই সারান্ডার জঙ্গলে। গুড মর্নিং। আর আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল লং ড্রাইভে। কিন্তু বাড়ি শুদ্ধ সকলেরই জ্বর হওয়াতে বেরোনোর সাহস পাচ্ছি না। তো আজকে কালকে রাতে বললাম না, সবার যখন মোটামুটি জ্বরটা থেমেই গেছে, কমে এসছে, তাহলে বেরিয়ে পড়া যাক। বাড়ি থেকে সকালবেলা 5:45 সময় বেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে শেষ পর্যন্ত রাজচন্দ্রপুর টোল প্লাজায় পৌঁছলাম 6:15 নাগাদ। গাড়ির মধ্যে আমি, বাবা, মা, সঞ্চিতা আর তান। গন্তব্য সারান্ডা। আমার গাড়ির ঘড়িতে এখন 6:29 আর অ্যাকচুয়ালি বাজে হচ্ছে 6:47। আমরা এই মুহূর্তে রয়েছি বম্বে রোডের ওপরে, আর আমরা এখন যাচ্ছি মনোহরপুর। তা এই যেই দিকে আমরা যাচ্ছি সেই জায়গাটার সম্বন্ধে আপনাদেরকে কয়েকটা ছোট ছোট কথা বলি। আমরা এখন যাচ্ছি সারান্ডা। সারান্ডা হচ্ছে এশিয়ার সবথেকে বড় শালের জঙ্গল। আর এই সারান্ডা আবার একই সাথে 700 পাহাড়ের জায়গা। আমরা গিয়ে পৌঁছতে তো আজকে বিকেল হয়ে যাবে। আমরা যে রাস্তাটা ধরবো সেই রাস্তাটা হচ্ছে রাঁচির রাস্তা, মানে রাঁচির রাস্তায় আমরা গালুডিতে যাবো। গালুডি থেকে আমাদেরকে বাঁ দিকে ঘুরে যেতে হবে চাইবাসা থেকে খানিকটা গিয়ে আমরা পৌঁছে যাবো মনোহরপুর। মনোহরপুরই আজকে স্টে, কালকেও মনোহরপুরই স্টে। ওখান থেকে ঘুরে দেখবো যে কটা জায়গা ঘুরে দেখা যায়, আর তার সাথে সাথে তো আপনারাও আমাদের সাথে। এই মুহূর্তে বম্বে রোডের অবস্থা খুব একটা ভালো নয়। অন্তত ডানকুনি থেকে এই জলধুলাগড়ি টোল প্লাজার যে সেকশনটা সেটা তো মোটেই ভালো নয়। সকালবেলায় আমাদের গাড়ি যখন বম্বে রোডের উপর দিয়ে ছুটছে তখন কিন্তু আমাদেরকে অনেকগুলো পথহোলই বাঁচিয়ে চলতে হচ্ছিল। আর উলুবেড়িয়া অবধি এই সেকশনটাতে প্রচুর পরিমাণে ট্রাফিক সিগন্যাল রয়েছে, যার জন্য বারবার দাঁড়াতে হচ্ছিল। শেষ পর্যন্ত কিছুটা গিয়ে নিয়ে নিলাম একটা সিঙ্গাড়া ব্রেক। গরম গরম টাটকা বেরিয়ে দিয়েছে ভাই, ভালো, বেশ ভালো। 8:10 দিকে আমরা ডেবরা টোল প্লাজা ক্রস করলাম। ডেবরার সেকশনটা কিন্তু বেশ ভালোভাবেই মেনটেন করা থাকে। সেকশনটার স্পিড লিমিটও 100 কিলোমিটার/আওয়ারই দেওয়া রয়েছে। চালিয়ে বেশ আরাম। ঘড়িতে বাজে, আমার গাড়ির ঘড়িতে বাজে 7:44, তার মানে এখন প্রায় 8টা বেজে গেছে। আর আমরা এখন বাড়ি থেকে 135 কিলোমিটার মতো চলে এসেছি। ডেবরা টোল প্লাজা ক্রস করে ফেলেছি। আমার ফাস্ট্যাগের অ্যানুয়াল পাস একদম 15 তারিখেই কেটে নিয়েছিলাম। আজকে সেই অ্যানুয়াল পাস দিয়ে চলা শুরু করে ফেললাম। ডেবরা টোল প্লাজার পরেই খড়গপুরের যে ইন্টারচেঞ্জটা আছে, যেখান থেকে চেন্নাই আর বম্বের রাস্তাটা ভাগ হয়ে যায়, সেখানে আমি প্রত্যেকবারই গুলিয়ে ফেলে বম্বে রোডের জায়গায় চেন্নাইয়ের দিকে চলে যাই,
আর চেন্নাই রোড ধরার বদলে বম্বের দিকে চলে যাই। সৌভাগ্যক্রমে এইবার এমনটা হলো না। 3 লেন থেকে এই রাস্তাটা অনায়াসে 2 লেন হয়ে গেছে এবং এই রাস্তাতে বেশ কিছু ফ্যাক্টরি থাকার কারণে এই রাস্তার ওপরে একটু সন্তর্পণে চালাতে হয়। কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্টের জন্য ঢুকে পড়লাম ভিক্সান ধাবাতে। ঘড়িতে এখন বাজে 9টা, পাক্কা 9টা। আর আমরা এখন এসে পৌঁছেছি অবশেষে ভিক্সান ধাবা। আপনাদেরকে এই ধাবাটা দেখানোর আমার খুবই ইচ্ছা ছিল। এখন আমি যা রিভিউ পড়েছি তাতে ধাবা নাকি খুবই ভালো, খাওয়া দাওয়াও ভালো এর, এবং এর ওয়াশরুমও খুব ভালো। মূলত যেইটা নিয়ে আমাদের যারা ড্রাইভ করি তাদের যেই জিনিসটা নিয়ে প্রবলেম হয় সেটা হলো ওয়াশরুম। তো ওয়াশরুমটা একটু ফার্স্টে দেখে নিই, কারণ পরবর্তীকালে যদি দাঁড়াই আমার ধারণা হয়তো এই ওয়াশরুমটার জন্যই দাঁড়াবো। ও সরি দাদা, পরিষ্কার ঠিকঠাক আছে। পরিষ্কার আছে, এখন তো ব্যবহার হয় না, সেটা ঠিক আছে। একটু গরম জল দিয়ে একটু ইয়ে করে দিস। মানে বহুদিন বাদে এত সুন্দর একটা আলু পরোটা খেলাম গো বাবা। খাওয়া নেই, আমি এমনি পুরোটা খেতে পারবো না, কিন্তু একটা জায়গায় দুপুরে খাওয়ার জন্য নেই ঠিক। আর মিস করা বড় বড় খুবই সুন্দর। কিন্তু আলু পরোটাটা মানে অ্যাস্টাউন্ডিং, দারুণ দারুণ। আলু পরোটা মানে এখানে একটা বার এসে খেয়ে যেতে হবে। যেটা খাবি একটু খাবি। ভিক্সান ধাবা থেকে বেরোলাম খাওয়া দাওয়া করে। আলু পরোটাটা জাস্ট স্প্লেন্ডিড, অপূর্ব। আর তার সাথে ওরা কমপ্লিমেন্টারি দই দেয়, এটা আমার খুব ভালো লাগে। আচার যেরকম দেওয়া সেরকমই দিয়েছে। খাওয়া দাওয়ার পর ওই জায়গা থেকেই তেল ভরিয়ে নিলাম গাড়িতে। ঝাড়খণ্ডে তেলের দাম কিন্তু বাংলার থেকে অনেক কম। 98 টাকা 77 পয়সা, ভাবা যায়? 98 টাকা 77 পয়সা। আর আমাদের ওখানে 105 টাকা। পেট্রোল পাম্পের ভেতরের হাওয়ার মেশিন কাজ করছিল না, কিন্তু ঠিক পেট্রোল পাম্পের বাইরেই একটা জায়গা ছিল যেখান থেকে গাড়ির হাওয়াটাও চেক করে নিলাম। कोई नहीं है? ओ आप হাওয়া। লাস্ট বুধবার দিন আমি ইউনিভার্সিটিতে গেছি পড়াতে, ফিরে মনে হচ্ছে প্রচন্ড হাত পা ব্যথা। তারপরে দেখলাম বেশ একটা জ্বর এলো, এবং তার সাথে সাথে মায়েরও দেখলাম জ্বর এলো। আমার আর মায়ের যা জ্বর এবং যা কাশি, আমরা ধরে রেখেছিলাম যে আজকে আমরা কোনোভাবেই বেরোতে পারছি। তারপরে ঠিক দুদিন আগে আমারটা কমে গেল, মায়ের কালকে অবধিও ছিল, কিন্তু
তো কালকে বিকেল বেলাতে একটুখানি কি খাওয়াতে আর কি আমরা ঠিক করলাম যে না যাই হোক না কেন বুকে বল নিয়ে বেরিয়েই পড়ি আর কি। তো সেই করেই বেরোনো, এখনো কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। তার মধ্যে আবার আমার জ্যাঠা বলছে যে এটা হয়তো কোভিডও হতে পারে। তো মানে মায়ের আবার সেন্স অফ স্মেল নেই, তো সব মিলিয়ে আর কি ওই নিয়েই বেরিয়ে পড়লাম। এখন আর কি বা আছে, এখন কোভিড আর কি আর কি আর কি। কোনো এককালে এই রাঁচির রাস্তাকে যেই মহিমায় পাওয়া যেত আর যেই স্পিডে নির্বিঘ্নে নির্দ্বিধায় চালানো যেত, সেই রাঁচির রাস্তা কিন্তু এখন আর নেই। গর্ত গাড্ডায় ভর্তি হয়ে গেছে। শান্তি বলতে এখনো অবধি একটাই জিনিস, এই রাস্তায় আপনি অত বেশি গাড়ি পাবেন না। কিছুটা চালিয়েই আবার বহরাগোড়ার আগ দিয়ে চলে এলো সিএনজি ভরানোর জায়গা। আমরা অবশেষে এতক্ষণ বাদে পেলাম। এখান থেকে কিন্তু আমরা এর আগেও ঘুরিয়েছি। আমরা এই পেট্রোল পাম্পটা মা শাকম্বরী ফুয়েল সেন্টার, এইটা ভারত পেট্রোলিয়ামের পাম্প, এবং এই পাম্প কিন্তু মানে আমি এর আগেও ভরিয়েছি। এদের প্রেশার খুব ভালো থাকে। আজকেও 220 মতো প্রেশার ছিল। 8 কেজির উপরে অ্যাজ ইউজুয়াল ফুয়েল আমি ভরে নিতে পেরেছি। কলকাতা থেকে বেরিয়ে চেন্নাই আর মুম্বাইয়ের ইন্টারচেঞ্জটা ক্রস করলে পরেই ট্রাফিক কিন্তু অনেকটা কমে যায়। তারপরে আবার এক দফা ট্রাফিক কমে যখন আপনি খড়গপুর শহর ক্রস করবেন। আর শেষে আপনি যখন বহরাগোড়া দিয়ে রাঁচির রাস্তায় ঢুকে যাবেন বম্বে রোডকে অন্যদিকে রেখে, তখন ট্রাফিক আর প্রায় নেই বললেই চলে। ছেলে চিল্লাচ্ছে আর বাইরে ঠিক মতো করে দেখা যাচ্ছে না। হাইতে একদম ওয়াইপার চালিয়ে চলতে হচ্ছে আর কি। তবে এর থেকে একটা জিনিস ছিল যে গিয়ে ঝর্ণাগুলোকে আর নদীগুলোকে একেবারে ঠিকঠাক ভাবে সুন্দররূপে পাওয়া যায়, একদম পাওয়া যায়। বর্ষাকালে যখন গাড়ি চালাতে চালাতে এরকম ঝাঁপিয়ে বৃষ্টি আসে, তখন কিন্তু সেই সৌন্দর্য দেখার একটা অন্যরকম মজা আছে। আমাদের এই সারান্ডার পথে যেতে গেলে রাঁচির রাস্তা ধরে প্রথমে জলধুলাগড়ি, তারপরে ডেবরা, তারপরে বালিভাষা এবং সর্বশেষে কোকপাড়া টোল প্লাজা ক্রস করে ঘাটশিলা থেকে আরেকটু এগিয়ে গালুডির পরে বেঁকে যেতে হবে বাঁ দিকে। এই আপনারা আমাদেরকে এখন যে ঘুরতে দেখছেন, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে প্রথমে পড়বে একটি ড্যাম, তারপরে আমরা এই রাস্তা দিয়ে আরও এগিয়ে চলে যাব চাইবাসার দিকে। যেই ড্যামের কথা বললাম সেটি আসলে ড্যাম নয়, সেটি ছোট্ট একটি ব্যারেজ, এর নাম গালুডি ব্যারেজ। গালুডি ব্যারেজের ওপর দিয়ে যাওয়ার পরে অল্প একটুখানির জন্য রাস্তা একটু উবড় খাবড় আছে। তারপরে যেই মুহূর্তে আপনি আবার মেন রোডে গিয়ে পড়বেন, সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তার কন্ডিশন আবারও ভালো হয়ে যায়। তাহলে মসৃণ রাস্তা দিয়ে মসৃণ গতিতে গাড়ি আমাদের হাতা মুসাউনি রোড। এই রাস্তার উপরেই কিন্তু আপনি অনেকগুলি মাইন পাবেন। রাস্তা একটু সরু হলে পরেও কন্ডিশন অত্যন্ত ভালো এবং তেমন গাড়ি ঘোড়া নেই। প্রকৃতির শোভা দেখতে দেখতে গাড়ি আমাদের বেশ স্পিডেই যাচ্ছিল। তার মাঝখানেই একটা পুলের কাছে এসে নদী পার হতে দেখে দাঁড়িয়ে পড়লাম একটু নদীর ছবি তোলার জন্য। একটা ছোট্ট নদীর সামনে চলে এসেছি। আর আপনারা দেখুন এই মুহূর্তে ঠিক কিরকম হয়ে রয়েছে। এত ছোট্ট একটা নদী,
ওই দিক থেকে এই দিক অবধি চলে এসেছে। সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর তার মাঝখানটাতে ওই আমাদের গাড়িটা জঙ্গলের কাছে দাঁড় করানো, আর এই দিকটাতে এই ছোট্ট এই যে ব্রিজ, এই ব্রিজের এই দিক দিয়ে এটা এত সুন্দর দৃশ্য। আপনি যখন চাইবাসার দিকে যাবেন তখন রাস্তার কন্ডিশন তো ভালো বটেই, তার সাথে মাঝে মধ্যেই কিন্তু এরকম ছোট ছোট ঝোড়া বয়ে যেতে দেখবেন। গাড়ি সাইডে দাঁড় করিয়ে কিছুক্ষণ অনায়াসে এই প্রকৃতিকেও উপভোগ করে নিতে পারেন নেমে গিয়ে। আমার গাড়ি অনায়াসেই 70 থেকে 80 কিলোমিটার স্পিডে এই রাস্তা দিয়ে চলছিল। এই যে জার্নিটা কিন্তু ডেস্টিনেশনের থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার তো সবসময় ভালো লাগে এই রাস্তা আমার খুব ভালো লাগে দুদিক দিয়ে, আর পার্টিকুলারলি এই জাতীয় রাস্তা, তার দুদিকে গাছ আছে, ভর্তি হয়ে আছে, উপরে ফুলগুলো দেখেছিস ফুল হয়ে আছে। রাস্তার আমি যা কন্ডিশন দেখেছি তাতে কলকাতা থেকে সকালবেলা বেরিয়ে অনায়াসে দুপুর কিংবা বিকেলের মধ্যে আপনি সারান্ডা পৌঁছে যেতে পারেন। আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকেই লাঞ্চের জন্য আলু পরোটা তুলে নিয়েছিলাম। আপনারা লাঞ্চ চাইবাসাতেও করতে পারেন চাইলে। শালিয়ামার কাছে এসে আবার আমরা গ্যাসটা ফুল করে দিলাম, আর এখানটাতে অবভিয়াসলি সিএনজি পাম্পটা রয়েছে দেখলাম। এর আগেও সিএনজি পাম্প দেখেছি আমরা, তো মানে বেসিক্যালি এই রাস্তাতে সিএনজি পাম্প পাওয়া যায়। আবার শুনলাম চাইবাসাতেও নাকি সিএনজি আছে। লাস্ট সিএনজি আমরা চাইবাসার আগেই নিয়েছিলাম। এই রাস্তায় আমরা যতগুলো সিএনজি পাম্প পেয়েছি প্রত্যেকটারই প্রেশার বেশ ভালো ছিল। ছেলে এখন তার নতুন বসার সিট পেয়েছে, সেই সিটে বসে সেও বেশ খুশি মনেই যাচ্ছে। রাস্তার কন্ডিশন ভালো হলে পরেও যত সময় যাচ্ছিল ততই কিন্তু রাস্তা আরো বেশি করে সরু হয়ে যাচ্ছিল। আর এর মধ্যেই ট্রাই করে ফেললাম একটা ফিউশন ফুড। আসলে রাস্তায় চলতে চলতে এত সুন্দর দৃশ্য, যে সুন্দর দেখতে দেখতে খিদে পেয়ে গেছে। এখন কি করবো, করতে গিয়ে ডিম খেয়ে খাবো ঠিক করেছি। ডিম সিদ্ধ আনা হয়েছিল করে, তো সেই ডিম সিদ্ধ এখনো খাওয়া চলছে পিছনে, ওই দেখুন ডিম সিদ্ধ এখনো খাওয়া চলছে আর কি। তো এই ডিম সিদ্ধ খাওয়ার জন্য আমাদের সঙ্গে দুধ ছিল না, তাই জন্য নুনের পরিবর্তে কুরকুরে দিয়ে ডিম সিদ্ধ খেয়েছেন কখনো? কুরকুরে দিয়ে ডিম সিদ্ধ আমরাও প্রথমবার ছিলাম, ভালো লাগে। দারুণ খেতে, একবার এই কম্বিনেশনটা ট্রাই করে দেখুন, কুরকুরে দিয়ে ডিম সিদ্ধ। আমার ফ্যামিলির জন্য ঘুরতে যাওয়া মানেই কিন্তু খুব যে দৌড়ে বেড়ানো তা নয়। আমরা আবার পছন্দ করি একটু লং ড্রাইভ করে কোনো একটা জায়গায় গিয়ে খানিকক্ষণের জন্য একটু বিশ্রাম। কোনো একটা জায়গাকে সত্যি উপভোগ করতে গেলে এবং চিনতে গেলে সেই জায়গায় আপনাকে কিছুক্ষণ সময় কাটাতে হবে। শুধুমাত্র গিয়ে দেখে এলেই চলে না, সেখানকার লোকগুলোর সাথে কথা বলে তাদেরকে চিনলে তবেই একমাত্র সেই জায়গাটাকে আপনি ভালো করে চিনতে পারবেন। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আশপাশে মানুষগুলোকে দেখছিলাম, আমাদের থেকে তারা কতটা আলাদা। আমাদের এই মুঠোফোনের যুগে তারা কিন্তু তাদের মতো নিজেদের দৈনন্দিন কাজ করেই চলেছে। এর মধ্যে একটু বেশি টার্ন থাকার কারণে আমার ছেলের গা পাকিয়ে গেছিল। বাচ্চা মানুষ কথা বলতে পারে না, কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে তার শরীরটা গেল খারাপ হয়ে। খানিকক্ষণের জন্য গাড়ি থামিয়ে তাকে বার করে সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ করে তার চোখে মুখে জল দিয়ে আমরাও একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার উঠলাম গাড়িতে করে আমাদের গন্তব্যের দিকে যাওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই এরকম একটা ম্যাজিক্যাল এভিনিউর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আপনারা হয়তো অনেকেই এভিনিউ দেখেছেন, কিন্তু এরকম টানেলের মতো এভিনিউ কি দেখেছেন?
অ্যাভিনিউ। কিরকম রাস্তা? এই তো অদ্ভুত রাস্তা। I don't wanna go, so I like to know if you're মেলা শান্ত জঙ্গল। এই লেভেলের জঙ্গল কিন্তু মানে তুমি সচরাচর I know দেখবে না। এটা যা জঙ্গল, nothing is I'll see. এটা দারুণ সুন্দর ঝোড়া, মানে মানে স্ট্রিম আর কি স্ট্রিম। With your arms around me now. আমরা এখানে স্নান করবো। দেখ, এখানে স্নান করবো। বাবা, Sometimes it is hard, fight out in the yard, pull the terrible cards. By the end of the day, all this falls away, all that I can say. 'Cause the sea তো আমরা প্রায় চলে এসেছি, আর এখন হ্যাঁ is 6:30। আর অবশেষে এতক্ষণ ড্রাইভ করার পরে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছলাম মনোহরপুর ফরেস্ট রেস্ট হাউসের গেটের সামনে। আমাদের যিনি কেয়ারটেকার উনি এসে দরজা খুলে দিলেন এবং গাড়ি সোজা গেল ভেতরে ঢুকে। সব কিছু গাড়ি থেকে শেষ পর্যন্ত গুটিয়ে নিয়ে আমরা গাড়ি থেকে নেমে ঢুকে পড়লাম ফরেস্ট রেস্ট হাউস। তো আমরা অবশেষে চলে এসেছি। গাড়ি আর এই ফরেস্ট রেস্ট হাউসের সিঁড়ি দিয়ে উঠলে পরে এটা পুরোটা রেস্ট হাউস তাই একদম পুরোটাই আমাদের। এই ডাইনিং, এবার ডাইনিং থেকে এইদিকে একটা রুমে ঢোকা যায়, এটা একটা রুম। এই এরকম ব্যাপার, এখানে এসি আছে সুন্দর, এদিক দিয়ে আবার বেরোনো যায়, এখান দিয়ে আরেকটা রুম, এইদিকে। আর এই হচ্ছে বাথরুম। how it all seems. এই যে রুম, এই রুমগুলোর পার রুম ভাড়া হচ্ছে 850 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন, 750 প্লাস 100, 850 টাকা ভাড়া এই রুমটা। মানে এই রুমে 850, 1700 ভাড়া। আর Just to say এইরকম একটা মানে জায়গাতে আপনি রয়েছেন, মানে পুরো সামনে পুরো জঙ্গল, ফরেস্ট রেস্ট হাউস মানে ফরেস্ট রেস্ট হাউস। এখানটাতে মানে সন্ধ্যেবেলাতে বসে আর কি বেশ মানে আড্ডাটা ঠিকভাবে দেওয়া, এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এখানে খাওয়ার দাওয়ারের আলাদা করে রুমের সঙ্গে কোনো ওরকম মানে খাওয়ার দাওয়ারের ব্যাপার নেই। এখানটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে এনাদেরকে গ্যাসের চার্জ দিতে হবে। এনারা বললে দুদিনের জন্য অন্তত 300 টাকা তো গ্যাসের চার্জ দিতেই হবে। আমি বললাম ফেয়ার এনাফ। আর তার সঙ্গে এদেরকে টাকা পয়সা দিলে দিলে এরা নিজেরাও নিয়ে চলে আসতে পারে। আমি রুটি আর তার সাথে দেশি চিকেন রাত্রির জন্য বলেছি। আর তারপরে যদি আপনি মনে করেন যে আপনারা কোনো কিছু কিনে নিয়ে চলে আসবেন, তাহলে আপনারা আপনাদের মতো কিনেও নিয়ে চলে আসতে পারেন। এদেরকে সমস্ত কিছু দিয়ে দিলে আনাজপাতি এরা রান্না করে দেবে। তার মানে আপনাকে কিন্তু তেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আনতে হবে, নুন, তেল, চা পাতা, চাল, ডাল, সবকিছু এভরিথিং যা আপনি এনে দেবেন সেখান থেকে কিন্তু এরা রান্না করবে। তো আমরা এখনো অবধি যেটা করেছি সেটা হচ্ছে আমি ওনাকে বললাম যে আমাদের যিনি কেয়ারটেকার আছেন ওনাকে বললাম যে আপনারা জাস্ট আপনাদের মতো করে অ্যারেঞ্জ করুন, আমি টাকাটা দিয়ে দিচ্ছি, মানে যেটা কেনা হবে সেই টাকাটা আমি দিয়ে দিচ্ছি। তো
ডিনার চলে এসেছে, আর ডিনারে যেরকম বলেছিল সুন্দর আলু And it দিয়ে seems to দেশি মুরগির ঝোল, left my body in the big sea. তার সাথে রুটি, আর এখানে স্যালাড। আর এই মুহূর্তে এখন বাইরে আপনাদেরকে দেখাই, Was I walking বাইরে খুব বৃষ্টি পড়ছে, এখানে চলছে বল। on my own talking? এখানে গল্প চলছে। সুন্দর সাজিয়েছে সব দিয়ে দিয়েছে, হ্যাঁ, সব দিয়ে দিয়েছি। Just remember সব থেকে ভালো। বাবা কি মেটে খাবে? and turn to clay. I heard there's something on the other side. দাঁড়াও, Now I'll say goodnight. এটা তো এটা কার? তুমি নিতে পারো, তুমি মেটে খাবে কি? না, তবে তুমি এটা পারো না। দেখি মুরগি, তার সাথে রুটি আর স্যালাড, as simple as it gets. দাদা এই যে এটা আছে, হ্যাঁ, দেখেছি। And তার সাথে as flavorful as it gets. তখন এরপরে আমাদের কেয়ারটেকার দাদা যিনি আছেন, ওনাকে জিনিসটা বানিয়ে দেবেন। আর বিশ্বাসটা আপনাকে করতে হবে। আমরা সাধারণত বিশ্বাস করে দিতে পারি যে পয়সা দিতে পারে নিশ্চয়ই মেরে দেবে। সন্ধে হয়েছে আর এখন এখানে বসে আছে, লোকজন আসছে। আচ্ছা, আমাদের বড় সাহেব, বড় সাহেব সুবিধা আছে। পাটা তোলার সুবিধা আছে। ওর কিছু যায় না। কখন যদি ওই দেখি লাইট জ্বালানো, সেই যে ব্লগের শুরুতেই বলেছিলাম যে অনেকটাই শরীর খারাপ নিয়ে আমরা এই ট্রিপটা করছি, সেই শরীর খারাপ লাগাটা যেন কোথায় একটা পালিয়ে গেছে। অনেকক্ষণ ধরে সবাই একসঙ্গে বসে ওইখানটাতে নির্ঝুম এই নির্জনতার মধ্যে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। Seems strange now that I didn't see it coming. গুড মর্নিং, এখন 7টা বাজে আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এই অনর্গল বৃষ্টির দৃশ্য দেখছি। সেই অবস্থাতেই চা এখন খাচ্ছি। এই চড়রা হ্যাঁ, সালাম কর, ওটাকে সালাম কর। হ্যাঁ, ঠিক। পরোটা আর তার সঙ্গে ডিমের ঝোল, সকাল সকাল খাওয়া দাওয়া। 4টে করে পরোটা দিয়েছে, মানে ভেবেছে যে আমরা কোনো ধরনের বকরাক্ষসের বংশধর বা কিছু আছে। Seems strange now I didn't see it coming or realize. আগের দিনের রান্না যদি কোনো ইউরিয়ান হয় তাহলে আজকের রান্নাটা ভালো হবে। খবর তাও তো বৃষ্টির জন্য
সেই দিনটা আমাদের কেটে গেল মনোহরপুর ফরেস্ট রেস্ট হাউসে। সেই আগেকার দিনের জমিদাররা যেরকম ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে শুধু অর্ডার করতো আর খাবার চলে আসতো তাদের জন্য, তেমনই আমাদেরও সারাটা দিন কাটলো শুধুমাত্র খেয়ে আর আয়েশ করে। গেছিলাম ঘুরতে জঙ্গল, করে এলাম বাবুয়ানি। আলু ভাজা আর কি এরকম জাস্ট সরল। এটাকে ঠিক করে দিস। ঠিক করে দিচ্ছি। তো অবশেষে 8:30টার সময় আমরা বেরিয়েছি। এটা কই না নদী তো, মানে লাল জল একেবারে স্বাভাবিক। সামনে এখানে এত লৌহ আকরি, আর তার মাঝখান দিয়ে একটা নদী গেছে। এই বর্ষার সময় রাস্ট তো হবে, মানে নদী যাচ্ছে। এটা সামনে না থাকলে পরে, এর জন্য কিন্তু একবার আসতে হবে আপনাদের, এর জন্য একটাবার আসতে হবে। আর এই দেখুন কি অবস্থা, মারাত্মক স্রোত এখন। Solid ground, watching me bleed. Here out alone in the sea. মনোহরপুর ফরেস্ট রেস্ট হাউস অথবা এই সারান্ডা অঞ্চলের যে কোনো ফরেস্ট রেস্ট হাউস যদি বুক করতে হয় তাহলে তা বন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করা যেতে পারে। যদিও ওদের অনলাইন বুকিং এখনও অবধি শুরু হয়নি, ফোন করে বুক করে নেওয়া অত্যন্ত সহজ। যে কোনো রেস্ট হাউসের খরচাই এখনও অবধি 850 টাকা রয়েছে। আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ওয়েবসাইটটি লিঙ্কে দিয়ে রেখেছি। কেমন লাগছে আমাদের এই ভ্লগগুলো আমাদেরকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আমাদের অনুরোধ রইল। ঘোড়া পাগল বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দিন আমাদের এই ভ্লগটা। আমাদেরকে কমেন্টে লিখে পাঠান আপনারা কোন জায়গা আমাদেরকে ঘুরতে যেতে দেখতে চান। আমরা পরবর্তীকালে সেই জায়গাগুলিতে যাওয়ার চেষ্টা করি। আর দেখতে থাকুন ট্র্যাভেল উইথ পরিযায়ী। Now that I'm drowning without